শারীরিক অসুস্থতার কারণে দাঁড়িয়ে পরীক্ষা দিয়ে উচ্চ মাধ্যমিকে প্রথম বিভাগে পাশ করে এক ছাত্র তাদের মূল বাড়ি কলাছড়িতে, কিন্তু বর্তমানে কমলপুর কমলেশ্বরী কালীবাড়ি পাড়ায় থেকে গত এক বছর যাবৎ সে জটিল এক রোগে ভুগছে। তার মেরুদণ্ডের নিচে তথা নিতম্বর মধ্যে একটি টিউমার হয়। গত ডিসেম্বরে তার অপারেশন হয়। এই অবস্থায় তার রোগ নির্মূল হয়নি। রোগ নিয়ে সে দাঁড়িয়ে উচ্চ মাধ্যমিক পরীক্ষা দেয় বিজ্ঞান বিভাগে। অবশেষে 380 নম্বর পেয়ে পাশ করে সে। তবে বর্তমানে তার চিকিৎসা করার মতো কোনো সাধ্য পরিবারের নেই। তাই তারা রাজ্যের মুখ্যমন্ত্রী ও স্থানীয় নেতৃত্বের কাছে সাহায্যের আবেদন করে সাংবাদিকদের মুখোমুখি হয়ে। আমার নাম সন্দীপ দাস। আমি আমার পরিবারের সাথে আগে কলাছড়ি থাকতাম। এখন বিগত প্রায় 10-11 বছর ধরে কমলপুরের একটি স্থানীয় জায়গায় আমি বসবাস করি, যেখানে ভাড়া দিয়ে আমার মা বাবা খুব কষ্ট করে আমাদের পড়ায় এবং মা বাবা খুবই কষ্ট করে আমাদের জন্য খাবার জোগাড় করে। তথা কি করে বাবা একদম বুট বাদাম, তারপরে পাঁপড়, মটর, ছানা ইত্যাদি বিক্রি করে আমাদের পেট চালায়। তাছাড়া আমাদের খুব আমার ছোট ভাইও আছে, 10-এ পড়ে, এবার মাধ্যমিক দিবে। আমি এই বছর উচ্চ মাধ্যমিকের পরীক্ষায় উত্তীর্ণ হচ্ছি এবং খুবই কষ্ট করে এই আমার যে বিগত প্রায় 10-12 মাস ধরে এই কোমরের নিচে তথা পাশ্চাত্য দেশে খুব একটা ভয়ানক রোগের কারণে একবার অপারেশনও করা হয়েছে, যার জন্য এই অপারেশনের দইতে মোটামুটি ভালো ছিলাম। কিন্তু হঠাৎ আবার সেই জায়গায় পুনরায় একটি সুবিধার কারণে ডাক্তার বলেছে যে আমার অপারেশন দরকার আবার, যার জন্য মা আবার প্রায় যতটুকু চেষ্টা করেছে, কিন্তু এখন আর আমার ততটুকু সামর্থ্য নেই, যার কারণে টাকার যোগানটা কিভাবে হয়েছিল অপারেশনের? প্রায় বিভিন্ন ধরনের লোন, বন্ধনের চন্দন ইত্যাদি লোনটা নিয়ে মা চেষ্টা করেছিল। এখন আবার ডাক্তারে বলছে যে অপারেশনের দরকার, তো এই জন্যই আমি এই প্রায় খুবই কষ্ট করে এই বছর আমার উচ্চ মাধ্যমিকের পরীক্ষা, মানে 3 ঘন্টার পরীক্ষা, আমি যত মতে বসে দিয়েছিলেন না দাঁড়িয়ে দিয়েছিলাম যতটুকু। বসতে অসুবিধা হয় এই জায়গায়, বসতে অসুবিধা হয়, যার জন্য খুবই কষ্ট করে পরীক্ষা দিয়ে আমি 380 নম্বর পেয়ে পাশ করেছি উচ্চ মাধ্যমিক। তুমি কোন স্ট্রিমে পড়াশোনা করো? সায়েন্স স্ট্রিমে পড়াশোনা করি। কোন স্কুলে? বয়েজ স্কুলে, কমলপুর।